নমস্কার বন্ধুরা, রুনাস লাইফের নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি। আজকে কোনো ব্লগ ভিডিও দেব না, আজকে আমি দেব তোমাদের সাথে শেয়ার করব আমাদের বোটানিক্যাল গার্ডেনের একটা ভিডিও। তাহলে চলো আগে গার্ডেনে চলে যাই, গিয়ে তোমাদের সাথে কথা বলছি। এটা হলো আচার্য জগদীশচন্দ্র বোস ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন। তো এটা আমাদের একদম বাড়ির সামনে, মানে হেঁটে আসা যায়, হেঁটে আসতে লাগে 7 মিনিট মতো ম্যাক্সিমাম। বাট দুপুর হয়ে গেছিলো যেহেতু, তাই জন্য আমি টোটোতে করেই এলাম দুজনে। তো এখানে আমি দেখো ঢুকে গেছি গার্ডেনে। আর গার্ডেনে আগে না প্রচুর ভিড় থাকতো, এখন অতটা আর ভিড় হয় না। বাট আমি প্রায় 4 বছর পরেই গার্ডেনে আসছি। আমার একদম বিয়ের পরেই, মানে তাও ধরো 5 বছর পরেই আসছি। বিয়ের পরেই একবার এসেছিলাম, বিয়ের কয়েক মাসের মাথাতেই। তো তারপরে আবার এতদিন পরে আমি গার্ডেনে আসছি। তো আসছি যখন, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই পুরো গার্ডেনটাই কেমন। তো আমাদের এখানে যেহেতু এটা আমাদের খুব গর্বের ব্যাপার গার্ডেনটা, তো এই তোমাদের দাদাভাই আর দাদাভাইয়ের একটা বন্ধু আমাদের সাথে আছে। তো এই দাদাটা কিন্তু গার্ডেনেই চাকরি করে। তো তাই জন্য দাদাটা বললো যে ঠিক আছে, তোমাদের সাথে আমিও আজকে গার্ডেনটা ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো সত্যি কথা বলতে পুরো গার্ডেনটা এখন অনেকটা বদলে গেছে। আগে এতটা এরকম আগে ভিড় হতো, কিন্তু এতটা ওয়েল অর্গানাইজড ছিল না ব্যাপারটা। আর এখানে এই জিনিসগুলো পুরো নতুন হয়েছে। তো চলো আস্তে আস্তে পুরো গার্ডেনটা দেখো, আর আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর আমাদের এখানে গার্ডেনে কে কে এসেছো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তাহলে চলো আগে গার্ডেনটা দেখো, আমি আর বেশি কথা বলছি না, তোমরা পুরো ভিডিওটা দেখো, তোমাদের ভালো লাগবে আশা করছি। শাল অসত্য বটের পেয়াদারা সাক্ষী থাকুক ছাতিম পলাশ বুনো ফুলের ঘ্রাণ, সাক্ষী থাকুক কাদায় আঁকা আহত এক থাবা, সাক্ষী থাকুক হাজার বছর হাওয়ার গুরুস্থান, সাক্ষী থাকুক মৃগনাভির কস্তুরী ভোরবেলা, সাক্ষী থাকুক সাঁওতালি ক্ষোভ যক্ষ পিশাচ দল, সাক্ষী থাকুক বাদর ময়ূর উলুধ্বনির খেলা, সাক্ষী থাকুক পাতার পুরুত হোমের দাবানল। তারপরে হাঁটতে হাঁটতে আমরা এই জায়গাটাতে চলে এসেছি। এই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর, পুরোটা তোমার মানে বাঁশ দিয়ে তৈরি হয়েছে। আর এখানে সবাই উঠছে, আমারও ইচ্ছা করলো একটুখানি উপর থেকে দেখার ভিউটা নিচে। তো এটা খুব একটা বিশেষ উঁচু ছিল না। তারপর আমরা উপরে উঠলাম, উঠে একটুখানি এখানে দাঁড়ালাম, এদিক ওদিক দেখলাম। দেখে এই দাদাটা বলছিল যে তোমাদেরকে দাঁড়াও, ছবি তুলে দিচ্ছি। তো কিছুটা ছবি টবি তুললাম, তুলে আমরা এখান থেকে আবার আস্তে আস্তে নেমে যাচ্ছি। তো চলো আবার ভিডিওটা তোমরা কন্টিনিউ করো। আর না চোখ ফিরিয়ে একটু হাস, মনে কি কিছু। দেখো ভিউটা কিন্তু জাস্ট ওয়াও লাগছে। দুপাশে ঘন বন জঙ্গল, আর মাঝখান দিয়ে সরু রাস্তা তৈরি করা আছে যেখান দিয়ে আমরা হেঁটে চলেছি। সত্যি এই ফিলিংসটা কিন্তু জাস্ট ওয়াও লাগছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। স্মৃতিরা গেছে পরবাস, কথারা হয়েছে নিঝুম, এবং কি তব মারমাস ভালোবাসারি মরশুম, ভালোবাসারি মরশুম। ডাক নামে ডেকে যাই সেই আগে তোকে চাই, সেই যে সেই তাকালে সর্বনাশ। চল রাস্তায় সাজি ট্রাম লাইন, আর কবিতায় সই কাপ্লেট। আহা উত্তাপ কত সুন্দর তুই থার্মোমিটারে মাপলে, হিয়া টুকটাক চিয়া নস্টাল মিঠে কুয়াশায় ভেজা আস্তিন। আমি ভুলে যাই কাকে চাইতাম, আর তুই
কাকে ভালোবাসতে। চল রাস্তায় সাজে ট্রাম লাইন আর কবিতায় সই কাপলাইন। আহা উত্তাপ কত সুন্দর তুই থার্মোমিটারে মাপলে। হিয়া টুপটাপ জিয়া নস্টাল মিঠে কুয়াশায় ভেজা আস্তিন। আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতি। চল রাস্তায় সাজে ট্রাম দেখো এটা হচ্ছে বাঁশবাগান। তো চলো বাঁশবাগানটাও ভালোভাবে দেখে নাও। আর আমি কিন্তু পুরো ভিডিওটা তোমরা যাতে ভালোভাবে দেখো তাই জন্য এখানে আমি কোনো ভয়েস ওভার দিচ্ছি না। তো চলো আমি যেখানে যেখানে কথা বলা সেটা আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। বাদ বাকি ভিডিওটা তোমরা দেখতে থাকো। পায়ে ঘুম যায় একা ফুটপাত ওরে জোছনায় মোড়া প্লাস্টিক। পায়ে ঘুম যায় একা ফুটপাত ওরে জোছনায় মোড়া প্লাস্টিক। আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালো। বাঁশবাগান থেকে বেরিয়ে এবার আমি চলে এসেছি জবা ফুলের বাগানে, যেখানে বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতির জবা ফুল আছে। তো চলো তোমরা সবাই দেখো, জবা ফুলের বাগানটাও কিন্তু ভীষণ সুন্দর। জানি না তোমরা কতটা বুঝতে পারছো, বাট আমি চেষ্টা করেছি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করার। তাহলে চলো জবা ফুলের বাগানটাও তোমরা দেখে নাও। যারা সস্তায় ঘুম কিন্তু তারা কবে ছেড়ে গেছে বন্দর। আমি পাল্টে নিয়েছি রিংটোন। তবু বারবার তোকে ডাকতে এ কি উপহার নাকি শাস্তি। জবা ফুলের বাগান থেকে বেরিয়েও আমরা এবার গঙ্গার পাড় ধরে ধরে হাঁটতে থাকছি। তো দেখো এই এখানে যদিও গ্রিল করা আছে, মানে গঙ্গার অপোজিটে গঙ্গা দেখতেই পাচ্ছ, গঙ্গার ধারেই একেবারে আমাদের বোটানিক্যাল গার্ডেনটা। তো আগে কিন্তু আমাদের বাড়ির সামনে দিয়ে, মানে আমার শ্বশুর বাড়ির সামনে দিয়ে একদম হেঁটে হেঁটে একদম গঙ্গার পাড় দিয়ে এখান দিয়ে গার্ডেনে ঢোকা যেত। বাট এখন সেই সব রাস্তা বন্ধ হয়ে গেছে। সেই একদম ছোটোবেলায় এইরকমভাবেই ঢুকতাম গার্ডেনে। তখন টিকিট ফিকিট কিছু ছিল না, এখন তো গার্ডেনের টিকিট হয়ে গেছে পার হেড 30 রুপিস করে। তো প্রথমে শুরু হয়েছিল কিন্তু 5 টাকা করে টিকিট, মানে যখন টিকিটটা চালু হলো, ফ্রি যখন ছিল না তখন কিন্তু 5 টাকা করে শুরু হয়েছিল। তো যাই হোক এখন 30 টাকা হয়ে গেছে। আস্তে আস্তে দিন বদলাচ্ছে যত, সব কিছুই চেঞ্জ হয়ে যাচ্ছে। যাই হোক এখানে দেখো বিভিন্ন রকম ফুল আছে এখানেও। তো গার্ডেনটা কিন্তু ভীষণ সুন্দর, মানে আগের তুলনায় অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। বাট আগে যেমন লোকে প্রচণ্ড ভিড় থাকতো সারাক্ষণ, এখন আর সেটা হয় না, যেটাই যা মন খারাপের ব্যাপার। আস্তে আস্তে অ্যাকচুয়ালি কী বলো তো, এখন এত বেশি মানে ইকো পার্ক এত কিছু হয়ে গেছে, সায়েন্স সিটি। তো সেই ক্ষেত্রে না সবাই আর এই সাধারণ গার্ডেনে খুব একটা বিশেষ মানুষ আর আসে না। তো যাই হোক এখানে অনেক বছর পরেই যেহেতু এসেছি না, সত্যি মনটা একদম ভালো হয়ে যাচ্ছে। তো চলো অনেক বেশি বকবক করে ফেলছি, আবার তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখো এটা আর একটা ফুলের সেকশন। তো এখানেও বিভিন্ন রকমের ফুল আছে। তো চলো ফুলগুলো তোমরা কতটা দেখতে পাবে জানি না। আর এখানে এতটাই রোদ ছিল না, সেটা তোমাদের সাথে আমি চেষ্টা করেছি তো পুরোটাই শেয়ার করার, বাট যে বুঝতে পারছি না তোমরা কতটা দেখতে পাবে। তো চলো এখানে সমস্ত কিছু দেওয়া আছে, কী কী ফুল আছে না আছে। তো চলো তোমরা পারলে এটাকে পজ করে পড়ে নিও। তারপরে এখানে জিঞ্জার সেকশন আছে, এখানে বিভিন্ন রকমের আদা, বিভিন্ন ধরনের আদা পাওয়া যায়। তো এখানে যেগুলো আমরা নামই জানি না, তো এখানে আমি তোমাদের জন্য সবটাই লেখাগুলো তুলে নিয়েছিলাম। তো তোমরা যদি চাও তাহলে সেটাকে পজ করে পড়ে নিতে পারো। তো আর এইখানে যে কাঁচের ঘরটা দেখতে পাচ্ছ, এটাকে আমরা ছোটো থেকে কাঁচের ঘরই বলি, এটাকে কি বলে আমি জানি না। তো ছোটোবেলা থেকে এটাকে কাঁচের ঘরই বলেছি। আর এখানে না আমার শুটিং হতো ছোটোবেলায়, মানে অনেক বছর আগে হতো, এখন হয় কি না আমি আর বলতে পারছি না, বাট আগে এখানে শুটিং হতো সেটা আমি জানি।
তো যাই হোক, এখানে আগে ছোটোবেলায় এগুলোতে যে কত স্মৃতি আমাদের জড়িয়ে আছে মানে কি বলবো। তো যাই হোক, অনেক ঘোরাঘুরি করলাম, ঘুরতে ঘুরতে আস্তে আস্তে এবার সময় হয়ে যাচ্ছে বাড়ির দিকে ফেরার। তো তাই জন্য আমরা পুরো, আর সত্যি কথাই দাদাটা ছিল বলে অনেকটা কভার করতে পারলাম এইটুখানি সময়ের মধ্যে, পুরো গার্ডেনটা কভার করতে অলমোস্ট পেরেছি। আর আমাদের গার্ডেনটা অ্যাকচুয়ালি না মানে গোলক ধাঁধার মতো, তুমি যেই রাস্তায় ঢোকো না কেন হারিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। ঠিকই তুমি একটা না একটা রাস্তা দিয়ে ঠিক মেন গেটে বেরিয়ে আসবে। তো গার্ডেনের আমাদের এখানে দুটো গেট, তোমাদেরকে বলে রাখি। আর যেটা আমাদের বোটানিক্যাল গার্ডেন যেই কারণে ফেমাস সেটা হলো এই আমাদের গ্রেট বট গাছ। তো এই বট গাছের জন্যই গার্ডেনটা আমাদের বিখ্যাত। আর ছোটোবেলায় যখন মায়ের সাথে আসতাম গার্ডেনে, তখন আগে মর্নিং ওয়ার্কেও আসতাম। তো তখন মাকে বলতাম, মা জানো তো আমি না গাছের কোনটা অরিজিনাল গাছ, মানে কোনটা মেন গাছ থেকে আদার্স গাছগুলো বেরিয়েছে, তো সেই মেন গাছটা কিন্তু আমি চিনতে পারছি। বাট এরকম বলতাম, জানি এটা নয় সত্যি। তো ছোটোবেলায় এরকম ভাবতাম। তো যাই হোক, এখন আমরা বাইরে যাবো বলে বেরিয়ে পড়ছি। আর এই দাদাটা আমাদেরকে ছাড়তে এসেছিলো গেটের সামনে পর্যন্ত। আর এখানে আর একটা না ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে। এটা হচ্ছে, আমরা তো ক্যামেরা করছিলাম আর দুটো বাচ্চা, মানে একটা বাচ্চা বেসিক্যালি, তো সেই বাচ্চাটার সাথে আরও অনেকেই ছিল। তো যাই হোক, তো সেই বাচ্চাটা না অনেকক্ষণ আমাদের পিছন পিছন আসছিল। তো আস্তে আস্তে না ও আমাদের সাথে ঠিক কথা বলতে পারছিল না। তো তারপরে আমি ওকে নিজে থেকেই বললাম, কিছু বলবে? তখন বললো না না কিছু বলবো না। তো তারপর তোমাদের দাদাভাইয়ের হাতে যে ক্যামেরাটা দিয়েছি, তো ও আমার হাতে ক্যামেরা ছিল বলে ও না ঠিক সাহস পাচ্ছিল না বোধহয় কথা বলতে। তো তারপর তোমার দাদাভাইয়ের হাতে ক্যামেরাটা দেখে ও না নিজে থেকেই এসছে আগে আগে, এসে না আমাদের সাথে কথা বলছে যে আপনারা কি ব্লগ করেন। তো এই সেই করে ওরও একটা চ্যানেল ছিল মেবি। তো সেই সব নিয়ে ওর কিছুক্ষণ কথা বললো আমাদের সাথে। তো খুব ভালোই লাগলো। আর দেখো এখন যেহেতু অনেক ভিড়, কারণ এখন বেরোনোর টাইম হয়ে, মানে 4টে থেকেই অ্যাকচুয়ালি সবাই বেরিয়ে পড়ে। তো আমরা যেহেতু এখানে একটুখানি যেখানে দাদাটাকে দেখালাম, তো দাদাটাদের সাথে দেখা করেছিলাম, দাদাটা ছিল বলে আমাদের একটু লেট করে বেরোচ্ছিলাম। তো 4টে থেকেই সবাইকে বার করার জন্য তোড়জোড় শুরু হয়ে যায়। তো চলো আমরাও বেরোই আস্তে আস্তে করে, এখানে প্রচণ্ড ভিড়। তো চলো, আর টাইম নেই, আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তো চলো আমরা আস্তে আস্তে বাড়ির দিকে এগোই। আর তোমরা পুরো ভিডিওটা দেখো, স্কিপ করে দিও না, আশা করছি ভালো লাগবে। তাহলে চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের সাথে আবার খুব তাড়াতাড়ি আমার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো, নিজেদের পরিবারের খেয়াল রেখো। টাটা। আর হ্যাঁ, তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি। আর পাশে থাকা বেলাইকানটাকে অন করে দিও, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাও। তোমাদের সাপোর্টটা আমার খুবই দরকার। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই। আর যদি ভিডিওটা খারাপ লাগে তাহলেও আমাকে একটা কমেন্ট করো, কারণ তোমাদের কমেন্টসেই আমি তোমাদের মতামতটা জানতে পারি আর নিজেকে আরও বেশি করে ইমপ্রুভ করার চেষ্টা করি। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। মন দিতে চাই সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে, ও তোমাকে। স্বপ্ন সাজাই, নিজেকে হারাই, দুটি নয়নে রোজ নিয়ে শুতে যাই তোমাকে।